নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ডিএ মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ 25% যে বকেয়া ডিএ, এই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে এবং সেটাকে কেন্দ্র করে যে নতুন খবর রয়েছে, একদম লেটেস্ট আপডেট, সেটাই শেয়ার করব। তো আপনারা জানেন যে প্রায় এই যে কেস, এই কেস কিন্তু কোর্টে উঠছে, কিন্তু কোনো রকম যে সিদ্ধান্ত সেটা কিন্তু হচ্ছে না। দিনের পর দিন কিন্তু এই মামলা পিছিয়ে যাচ্ছে। তো এবার এই মামলাকে কেন্দ্র করেই নতুন খবর সামনে এলো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সেইখানে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা কিন্তু কিছুক্ষণ আগেই পাওয়া গেছে এবং অনস্ক্রিনে আপনারা সেই লেটেস্ট যে খবর সেটা দেখতে পাচ্ছেন। বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় খবর। সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে 8ই সেপ্টেম্বর। এই মামলাটি শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে। শীর্ষ আদালতের কোর্ট নম্বর 11তে এই বিশেষ বেঞ্চ ডিএ মামলাটি শুনবে আগামী 8ই সেপ্টেম্বর। ডিএ মামলার বিশেষ বেঞ্চে আছেন বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। তো দেখতেই পাচ্ছেন আদালতের যে কোর্ট নম্বর 11তে কিন্তু এই বিশেষ বেঞ্চটি গঠন করা হয়েছে এবং আগামী 8ই সেপ্টেম্বর কিন্তু ডিএ মামলা হবে এবং ডিএ মামলার যে বিশেষ বেঞ্চ সেখানে কারা কারা রয়েছেন দেখতে পাচ্ছেন, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। তো এটা কিন্তু লেটেস্ট যে আপডেট সেটা কিন্তু এসেছে, আপনাদেরকে জানালাম। তবে ডিএর যে সম্পূর্ণ লাইভ আপডেট সেটা কিন্তু আপনারা 8ই সেপ্টেম্বর দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। অর্থাৎ ডিএ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তীকালে পেতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসছি। ধন্যবাদ।